হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360 এর সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইংরেজি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস এটার 3টা পার্ট আছে, বিশেষ করে কোশ্চেন অ্যান্সার, স্টানজা এবং রাইমিং ওয়ার্ডস। এই 3টা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। চলুন। তো এখানে একটা কবিতা রয়েছে দ্য ল্যাম্প, একটা কবিতা রয়েছে দ্য ল্যাম্প, এটা লিখেছে উইলিয়াম ব্ল্যাক। এখানে কিছু অর্থ রয়েছে যেগুলো কনফিউজিং, সেগুলো আলোচনা করছি। দি মানে তুমি, ইউ। ডোস্ট মানে ডোন্ট নো। দো হচ্ছে তুমি, ইউ। টেন্ডার মানে সফট, আর মিক হচ্ছে মডেস্ট। যাই হোক, এখন আমরা কবিতাটা একটু বাংলা অর্থ দেখব। এই কবিতাটা লিখেছে ম্যাশ দ্য ল্যাম্প মানে ম্যাশ শাবক, লিখেছেন উইলিয়াম ব্ল্যাক। লিটল ল্যাম্প হু মেড দি, ছোট শাবক তোমাকে কে বানিয়েছে। ডোন্ট ডু ইউ নো হু মেড দি, তুমি কে তোমাকে বানিয়েছে তুমি কি জানো না। অ্যান্ড গিভ দি লাইফ, কে তোমাকে জীবন দিয়েছে। বিট দি ফিট, কে তোমাকে খাবার দিয়েছে, খাবার দিচ্ছে। by the stream and over the meat, স্রোত এবং গাছ দ্বারা। soften cloths, তারপরে woolly and bright, নরম পোশাক। তারপর হচ্ছে ফসমি, ব্রাইট উজ্জ্বল। give thee such a tender voice, কি একটা কোমল কণ্ঠ দিয়েছে। and making all the hills rejoice, এবং সব ভিলকে আনন্দ দেয়। লিটল ল্যাম্পস হু মেড দি, ছোট শাবক কে তোমাকে বানিয়েছে, কে তুমি নিশ্চয় জানো না কে বানিয়েছে। লিটল ল্যাম্পস আই উইল টেল দি, আমি তোমাকে বলবো কি। লিটল ল্যাম্পস আই উইল টেল দি, আমি তোমাকে বলবো। হি ইজ কল্ড বাই দ্য নেম, তাকে তোমার নামে ডাকা হয়, তাকে তোমার নামে ডাকা হয়। ফর হি কলস হিম আ ল্যাম্প, কারণ সে নিজেকে মেষশাবক বলে। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, সে নম্র, সে মৃদ। হি বিকাম আ লিটল চাইল্ড, সে ছোট শিশু হয়ে গেল। আই এম আ চাইল্ড অ্যান্ড দো আ ল্যাম্প, আমি শিশু তুমি বেড়ার বাচ্চা। উই আর কল্ড বাই হিজ নেম, আমরা তার নামেই ডাকি। লিটল ল্যাম্প গড ব্লেস দি, ঈশ্বর তোমার মঙ্গল করুক। লিটল ল্যাম্প গড ব্লেস দি, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এ হচ্ছে কবিতা। 3টা কোশ্চেন অ্যান্সার আছে, আমরা দেখব। হোয়াই ইজ দ্য পোয়েট আস্কিং ল্যাম্প কোশ্চেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, কেন কবি বারবার তাকে প্রশ্ন করেছেন। দ্য পোয়েট ইজ দ্য রিয়েলি সারপ্রাইজ টু সি লাভলি লিটল ল্যাম্পস, ছোট মেষশাবককে দেখে খুব সে মানে সারপ্রাইজড হয়েছেন। সো ফ্রম হিজ কিউরিসিটি, তার উদ্বিগ্নতা বশত, হি ওয়ান্টস টু নো ইটস ক্রিয়েটর, কে এটাকে বানিয়েছেন। অ্যান্ড আস্কিং দ্য ল্যাম্প কোশ্চেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, মূলত কৌতূহল বশত তিনি জিজ্ঞাসা করেছেন। তারপরে হচ্ছে হোয়াট কোয়ালিটি অফ দ্য ল্যাম্প ডাজ দ্য পোয়েট অ্যাপ্রিসিয়েট, কবি ল্যাম্পের কোন কোয়ালিটিগুলো অ্যাপ্রিসিয়েট করেছেন। লিটল ল্যাম্প ইজ কিউট, সফট অ্যান্ড ব্রাইট উলস, ইট টেন্ডার ভয়েস, রিজয়েস অ্যান্ড হোল বেলি, ইট ইজ মিক অ্যান্ড মাইল্ড, এই গুণগুলোর কথা বলেছেন। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য পোয়েমস, এই পোয়েমের মেইন আইডিয়াটা কি। দ্য মেইন আইডিয়া অফ দ্য পোয়েম ইজ লাভলি লিটল ল্যাম্প দ্যাট ইজ বিউটিফুল ক্রিয়েশনস অফ দ্য ক্রিয়েটর, ক্রিয়েটরের বিউটিফুল ক্রিয়েশন, এটা বুঝিয়েছেন। হাউ মেনি স্টানজা আর দেয়ার ইন দ্য পোয়েমস, আমরা কবিতাটা পড়েছি, যদিও আলাদা করে লেখা হয় নাই। কবিতাতে মূলত 2টো স্টানজা রয়েছে, 2 স্টানজাস ইন দ্য পোয়েমস। এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে, আমাদের রাইমিং ওয়ার্ডস বের করতে হবে। তো আমরা জানি রাইমিং ওয়ার্ড হচ্ছে বাক্যের, কবিতার শেষ লাইনের শেষ শব্দের সাথে অন্য লাইনের শেষ শব্দের যে মিল রয়েছে, সাউন্ডের মিল অথবা স্পেলিং এর মিল, শেষ 2টা বা 3টা লেটার, সেটাই হচ্ছে রাইমিং ওয়ার্ডস। যেমন এখানে কি আছে, যেমন ফিড আছে, তো ফিডের সাথে এখানে আমরা মিট দিতে পারি, এখানে দেখতে পাচ্ছি মিট দিতে পারি। তারপর এখানে ডিলাইট আছে, ডিলাইটের সাথে আছে ব্রাইট, ডিলাইট ব্রাইট। ভয়েস রিজয়েস, সো তাদের মিল আছে। তারপর নেম ল্যাম্প, নেম ল্যাম্প। তারপর মাইল্ড সাইল্ড। তারপরে এভাবে আমরা দেখতে পাচ্ছি দি দি। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী মডেল কোয়েশ্চেন 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।